নমস্কার বন্ধুরা, আজকে আমি পোলট্রির মাংস বানাবো। কিভাবে খাসির মাংস টেসে খাওয়া যায় আর কিভাবে বানানো যায়, তাহলে আমি রেসিপিটা আগে দেখাই দিই। কি কি উপকরণ লাগছে: পেঁয়াজ কুচি, আলু, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে, আলু ভেজে নিব। এখন একটু লবণ দিব, একটু হলুদ, বাটা মশলাটা দেখে নিচ্ছি, একবারে বেটে নিব মিক্সিতে দিয়ে। মাংসতে এখন আমি হলুদ লবণ মেখে নিব। প্রথমে একটু তেল দিব, লবণ দিব, হলুদ গুঁড়ো দিব, হাত দিয়ে মেখে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন নিয়ে বের করে নিব। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাংস মাছের মতো ভেজে নিব। মাংস ভাজা হয়ে গেছে, তুলে নিব এবার। বাকি মাংসটা ঠিক ওইভাবেই ভেজে নিব। এখন আর একটু তেল দিয়ে দিব। এবার ফোড়নে কি কি দিব দেখে নিচ্ছি: তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচি, সাদা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন বাটা মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। জিরা পাউডার দিয়ে দিব। টমেটোর কুচি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মশলা ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিব।
এখন আমি টক দই দিয়ে দিব একটু। রসুন আমি একটা দিচ্ছি, আপনারা চাইলে আরো 2-4টা দিতে পারেন। রসুন দিলে টেস্টটা ভালো আসবে। এখন ভেজে রাখা মাংসটা আমি দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে দেব। শুক্রবার কালকে যে শুক্রবার তারপরে শুক্রবার আমাদের বাড়ি এই জায়গাতে বৃহস্পতিবার কাজ টাজ করে তারপর শুক্রবারে মেলা ভেজে রাখা আলু দিয়ে দিব। আবার শনিবারে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব। হ্যাঁ, এবার সবাই নিয়ে নিয়ে আগে তো দাঁত হয় না। না আলাদা হয়ে গেছে। এখন 5 মিনিট পরে খুলে দেখব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব মাংসটা। এই যে দেখুন, এখন একটু ভাজা গরম মশলা দিয়ে দিব। সকল কিছু কয় নাই নাকি? ঠিক আছে দাদা। ঠান্ডা পালিয়েছিস ঠান্ডা খাওয়ার জন্য এইভাবে পোলট্রির মাংস খাসির মাংসের মতো বানিয়ে খাইয়ে দেখবেন। ঠিক খাসির মাংসের মতো লাগে টেস্ট খেতে। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক করবেন।